কলকাতা নাইট রাইডার ভার্সেস রাজস্থান রয়্যালস যেই ম্যাচটা কেকেআরের জন্য হতে চলেছে ডু অর ডাই ম্যাচ। কারণ হাফ আইপিএল হয়ে গেছে, কেকেআর মাত্র একটা পয়েন্ট সংগ্রহ করেছে আর 5টা ম্যাচ হেরেছে। তো কেকেআর কিন্তু চাইবে ঘরের মাঠে ম্যাচ জিতে নতুন করে কামব্যাক করতে। তো আগামীকাল দুপুর 3:30 থেকে কিন্তু কেকেআর ঘরের মাঠে খেলতে চলেছে রাজস্থান রয়্যালসের সঙ্গে। তো দুটো দলের হেড টু হেডের রেকর্ড কী বলছে সেটা তোমাদের জানাবো। দুটো দলের বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে, স্ট্রেংথ উইকনেস কি দুটো দলের রয়েছে এবং কি কি চেঞ্জ দুটো দলের ক্ষেত্রে প্লেইং 11-এ হতে চলেছে সেই নিয়ে আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কলকাতা এবং রাজস্থানের বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী তাদের পজিশন নিয়ে কথা বলি, কেকেআর তো একদম পয়েন্ট টেবিলের তলার দিক থেকে প্রথম অর্থাৎ 10 নম্বর পজিশানে রয়েছে। অপরদিকে রাজস্থান কিন্তু 5টা ম্যাচে কিন্তু তারা 8টা পয়েন্টে নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশানে রয়েছে। টানা 4 ম্যাচ কিন্তু রিয়ান পারাগরা জিতলেও লাস্ট ম্যাচে তারা হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ হেরেছে। তো দুটো দলই কিন্তু ম্যাচ হেরে খেলতে আসছে, এবার যে কোনো একটা দল তো ম্যাচ জিতবেই। হ্যাঁ, অন পেপার দেখতে গেলে, ব্যালেন্সের দিক থেকে দেখতে গেলে কেকেআরের থেকে রাজস্থান অনেক গুণ এগিয়ে রয়েছে। কারণ রাজস্থানের একটা সেটেল প্লেইং 11 রয়েছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পারফরমেন্স করছে। তো সেখানে যদি আমরা রাজস্থানের একটুখানি টিমের দিকে তাকাই, তাদের দলে কিন্তু রয়েছে দুজন বিধ্বংসী মানের ওপেনার। হ্যাঁ, বিধ্বংসী তাদের বলা যায়, অর্থাৎ কথা বলছি ভৈভব সূর্যবংশী এবং জয়সওয়াল। দুজনে কিন্তু আলাদা লেভেলের ব্যাটিং করছে, সেখানে কিন্তু একটা কুইক স্টার্ট কিন্তু তারা খুব ভালো দিচ্ছে। এছাড়া কিন্তু ধ্রুব জুরেল এবং রিয়ান পারাগ তারাও কিন্তু এসে মিডিল অর্ডারে যথেষ্ট ভালো করছে ফিনিশার হিসাবে। সেখানে ডোনাভান ফেরিরা রয়েছে, রবীন্দ্র জাদেজা রয়েছে, সিমরন হেডমায়ার রয়েছে, যারাও কিন্তু একটা মিডিল অর্ডারে ভালো করছে। এবং বোলিংয়ের দিকে তাকালে সেখানে জোফরা আর্চার, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা তারা কিন্তু দুর্দান্ত ফাস্ট বোলিং করছে। এছাড়া নান্দে বার্গার সেও কিন্তু ছন্দে রয়েছে এবং রবি বিষ্ণুই কিন্তু দলের কিন্তু এক্স ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তো ওভারঅল কিন্তু দেখতে গেলে দুর্দান্ত দল রয়েছে রাজস্থানের এবং প্রত্যেকটা প্লেয়ার তো পারফরমেন্স করছে। এর থেকে দেখতে গেলে অন পেপার কিন্তু বা যদি টিমের বড় নাম দেখতে যাও সেক্ষেত্রে কেকেআরের কাছে কিন্তু অনেক বড় বড় নামের প্লেয়ার রয়েছে, কিন্তু একজনও প্লেয়ারকে দেখাতে পারবে না যে এই প্লেয়ারকে দেখে মনে হবে ভরসা দেবে। সেখানে রাহানে রিঙ্কুর কথা তো ছেড়েই দাও, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের জঘন্য অবস্থা রয়েছে। এছাড়া রঘুবংশী সে কিন্তু অনেকটা স্লো ইনিংস নিজের রান করার জন্য ভাবছে, যে টিমকে জেতাতে হবে সেটা ভাবছে না। ফিন অ্যালেন কিন্তু যেটা করছিল যে একটা ভালো স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেও ব্যর্থ, রান খরায় ভুগছে। এছাড়া যদি আমরা কথা বলি, টিম সাইফার্টকে প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে, বড় রান করতে পারেনি। রহমান পাউল সে মিডিল অর্ডারে এসে চেষ্টা করছে, তার বেশি কিছু নয় যে খুব বেশি কিছু করছে, দলকে জেতানোর মতন করছে সেরকম করতে পারছে না। অনুকূল বল হাতে খারাপ নয়, চলে যাচ্ছে, কিন্তু সেও মার খাচ্ছে। ক্যামেরন গ্রিন কিন্তু লাস্ট ম্যাচে আর যাই হোক গুজরাটের মাঠে সে কিন্তু রানের মধ্যে ফিরেছে। এবার এখনও পর্যন্ত তাকে বোলিং করানো যাচ্ছে না, লাস্ট ম্যাচে নাকি তার হ্যামস্ট্রিংয়ের কারণে সমস্যা হচ্ছিল, সেই কারণে তাকে বোলিং করানো যায়নি। বাদবাকি প্লেয়ারদের সুযোগ দেওয়া হচ্ছে না, সেখানে কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে, কিন্তু এই রহমান পাউল তাকেই সুযোগ দেওয়া হচ্ছে এবং রমনদীপকে সুযোগ দেওয়া হচ্ছে। বাদবাকি অনেক অপশান রয়েছে, তাদের কিন্তু সেইভাবে কেকেআর ব্যবহার করতে পারছে না। তো দুটো দলে যদি আমরা একটুখানি হেড টু হেডের রেকর্ডের দিকে তাকাই, তো দুটো দল কিন্তু বেশ ভালো হেড টু হেডের রেকর্ড রয়েছে। টোটাল 32টা ম্যাচ হয়েছে, সেখানে কেকেআর জিতেছে 16টা, রাজস্থান জিতেছে 14টা এবং দুটো ম্যাচে কিন্তু কোনো রকম রেজাল্ট হয়নি, দুটো ম্যাচ ভেস্তে গিয়েছিল। এবং দুটো দলে যদি হায়েস্ট স্কোরের দিকে তাকাই, সেখানে কিন্তু কেকেআর করেছিল 223 রান, সেই রান চেস করেছিল রাজস্থান 224 করেছিল। লোয়েস্ট রান কিন্তু রাজস্থান 81 করে এবং কেকেআর কিন্তু 125 লোয়েস্ট রান করে। এবং 2025 আইপিএলে কিন্তু কেকেআরের অবস্থা খারাপ ছিল, কিন্তু রাজস্থানের বিরুদ্ধে তারা ভালো করেছিল। রাজস্থানের অবস্থা আরও খারাপ ছিল, সেখানে কেকেআর কিন্তু দুটো ম্যাচই জিতেছিল। তার আগে 2024-এর দিকে তাকালে সেখানে কিন্তু একটা রাজস্থান ম্যাচ জিতেছিল এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। তো কেকেআর কিন্তু লাস্ট ইয়ারের ফর্মটা ধরে রাখার চেষ্টা করবে, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জেতার চেষ্টা করবে, কিন্তু কেকেআর তো ব্যালেন্সই হারিয়ে ফেলেছে। কারণ কেকেআরের দলকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে
কোনো রকম কিছুই ঠিক নেই, না হচ্ছে কোচিং ঠিক, না হচ্ছে টিমের প্লেয়িং ইলেভেন ঠিক, না হচ্ছে প্লেয়ারদের পারফরমেন্স ঠিক। এত কিছু সমস্যার সমাধান করাটা সম্ভব নয় এবং তার উপর খুব অল্প সময়ের মধ্যে কেকেআরকে খেলতে হচ্ছে। তো কেকেআর সেখানে গতকাল ম্যাচ খেলেছিল গুজরাটের বিরুদ্ধে, রাত্রে ম্যাচ শেষ হয়েছে, তো সেখান থেকে কেকেআর আজকে ট্রাভেল করে এসেছে, আবার কিন্তু আগামীকাল কেকেআরকে খেলতে হবে। তো তার মানে সময় নেই একদম কেকেআরের কাছে, এই কম সময়ের মধ্যে কেকেআরকে খেলতে হবে। এবং রাজস্থান তারা কিন্তু লাস্ট ম্যাচের পর বেশ কিছুটা সময় পেয়েছে, তাদের তো খুব একটা অসুবিধা হওয়ার জায়গা নেই। এবার দুটো দলের যদি আমরা কিছু চেঞ্জেস নিয়ে কথা বলি, তো দুটো দলে কিন্তু আমরা কিছু চেঞ্জেস দেখতে পাবো। লাস্ট ম্যাচে কিন্তু রাজস্থান দলের ক্ষেত্রে কিন্তু সেখানে ডু প্রেটোরিয়াস তাকে খেলানো হয়েছিল, এই জায়গায় কিন্তু সিমরন হেডমায়ার সে কিন্তু কামব্যাক করতে পারে। এবং কেকেআর দলে কিছু চেঞ্জ করার কি জায়গা রয়েছে? ডেফিনেটলি রিঙ্কু সিং, তার পরিবর্তে তেজস সিং ধাইয়াকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বারবারই দেখছি। এখানে রিঙ্কুর পরিবর্তে পরিষ্কার তেজস সিং ধাইয়াকে সুযোগ দেওয়া দরকার, ব্যাটিং অর্ডার তাতে যথেষ্ট ভালো হবে এবং সে এসে বিগ হিট করতে পারে। এবং অনুকূল রয় অবশ্যই ভালো বোলিং করেছে, কিন্তু কেকেআরের ঘরের মাঠে গরম, যেখানে দিনের বেলা খেলা, কতটা স্পিনাররা সহায়তা পাবে? তো সেক্ষেত্রে অনুকূলের জায়গায় কিন্তু একটা ফাস্ট বোলারকে খেলানো যেতে পারে। তো সেই জায়গাতে কিন্তু সৌরভ দুবে বা উমরান মালিকের মতন প্লেয়ারকে আনা যেতে পারে। তো রাজস্থানের সামনে কিন্তু একটু আননোন প্লেয়ারকে আনলে রাজস্থান কিন্তু সেখানে চাপে পড়বে এবং যেভাবে খেলছে আমরা দেখতে পাচ্ছি বৈভব সূর্যবংশী, তাকে আউট করতে হবে। তো তাকে আউট করতে গেলে কিন্তু এই রকম প্লেয়ারকে নিয়ে আসতে হবে যার কিন্তু বল এখনও পর্যন্ত সে খেলেনি, বাদবাকি প্লেয়ারদের সে জানে। তো সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত একটা অপশান হতে পারে সৌরভ দুবে অথবা উমরান মালিক, তারা কিন্তু এর বিরুদ্ধে যথেষ্ট ভালো করতে পারে এবং করলে সেক্ষেত্রে উইকেট যদি এসে যায়, বৈভবের উইকেট এসে যায় তো খুবই ভালো হবে। বৈভব আরোরাকেও কিন্তু কেকেআরে ডেফিনেটলি বাদ দেওয়া দরকার, কারণ প্লেয়ারটা কিচ্ছু নেই, আলাদা করে কিছুই করতে পারছে না। তো না শুরুর দিকে না শেষের দিকে কোনো কিছুতেই কাজে লাগছে না। তো এই চেঞ্জেসটাও কেকেআর করতে পারে। তো কেকেআর কিন্তু অবশ্যই এই ম্যাচে যদি প্লেয়িং ইলেভেন নিয়ে কথা বলি, তো টিম সাইফাটের সঙ্গেই অবশ্যই যাবে, টিম সাইফাটকে আরেকবার সুযোগ দেবে। টিম সাইফাটের সঙ্গে কিন্তু সুনীল নারিনকে দিয়ে ওপেন করানো দরকার। নারিনের শেষের দিকে এসে তোমাকে এমন কিছু এনে দিতে পারবে না। তো নারিনের সঙ্গে কিন্তু যদি টিম সাইফাটকে ওপেন করায়, তাহলে নাম্বার 3-এ কিন্তু সেখানে আজিঙ্কা রাহানে, নাম্বার 4-এ ক্যামেরন গ্রিন, বা নাম্বার 3-এ যদি ক্যামেরন গ্রিনকে তাড়াতাড়ি আনা হয় যে উইকেট পড়ে গেছে, যাও গ্রিন খেলো, তাহলেও অসুবিধা নেই। এছাড়া রঘুবংশীদাকে তো খেলাতে হবে, কিছু করার নেই। এছাড়া রহমান পাওয়েল, তাকে কিন্তু আরও একজন ফরেন প্লেয়ার হিসাবে খেলানো হবে। রিঙ্কু সিংয়ের জায়গায় ডেফিনেটলি কিন্তু এখানে তেজস সিং ধাইয়া, সুনীল নারিন থাকছে। রমনদীপের রোল শুধুমাত্র ওই ফিল্ডিং করা, সেই জায়গায় কেকেআর যদি মনে করে আরও একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু মনীষ পান্ডেকে নিয়ে যেতে পারে। অনুকূল রয়ের পরিবর্তে কিন্তু কেকেআর কিন্তু সেই জায়গাতে যেটা বললাম তোমাদের প্লেয়ার চেঞ্জ করতে পারে এবং বৈভব আরোরার জায়গাতেও যদি প্লেয়ার চেঞ্জ করে খারাপ হবে না। দুটো প্লেয়ারকে চেঞ্জ করা দরকার এবং বরুণ চক্রবর্তীকে প্লেয়িং ইলেভেনে নিয়ে আসুক। তো এই চেঞ্জগুলো করলে কেকেআর মোটামুটি একটা সেটেল প্লেয়িং ইলেভেন পাবে এবং রাজস্থান অবশ্যই তারা একটা যথেষ্ট ভালো ব্যালেন্স দল, তাদের বিরুদ্ধে কিছু তো পরিকল্পনার পরিবর্তন করতে হবে। তো দুটো দলে যদি স্ট্রেংথ নিয়ে কথা বলি, রাজস্থানের অবশ্যই টপ অর্ডার ব্যাটসম্যানরা, সেখানে যেভাবে জয়সওয়াল, যেভাবে বৈভব সূর্যবংশী খেলছে, বা যেভাবে তাদের সিমরন হেডমায়ার তো অতটা ছন্দে না থাকলেও যেভাবে তাদের রিয়ান পরাগ ক্যাপ্টেনশিপ করছে, রবীন্দ্র জাদেজার মতন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার রয়েছে, তাদের দলের স্ট্রেংথ কিন্তু তাদের ব্যাটিং অর্ডার অবশ্যই বলতে হবে। এবং তাদের উইকনেস বোলিং, যদি জোবরা আর্চার নান্দেবার্গাররা না চলে সেক্ষেত্রে কিন্তু একটু চাপ হতে পারে। হ্যাঁ, এই জায়গায় তাদের কাছে রবি বিষ্ণুইর মতন প্লেয়ার রয়েছে যে কিন্তু যথেষ্ট ভালো ছন্দে রয়েছে। তো এই লড়াইটাও কিন্তু বেশ ভালো হবে এবং কেকেআরের স্ট্রেংথ বলতে আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। কেকেআরকে করতে গেলে ভালো ব্যাটিংই করতে হবে, সেটাই তাদের স্ট্রেংথ হওয়া উচিত। এছাড়া তাদের উইকনেস তো তাদের অবশ্যই বোলার, সেটা কিন্তু কেকেআরের জন্য উইকনেস হতে পারে এবং বেশ কিছু কি ব্যাটেল আমরা দেখতে পাবো। তো সেক্ষেত্রে কিন্তু যেটা বললাম, নতুন একটা কোনো প্লেয়ারকে নিয়ে এসে বৈভব সূর্যবংশীর সামনে দিলে সেই লড়াইটা একটা ভালো হবে, কিংবা সুনীল নারিনকে যদি প্রথম দিকে ব্যবহার করে নেওয়া হয়। সুনীল নারিন কিন্তু জয়সওয়ালকে বেশ কয়েকবার আউট করেছে, জয়সওয়ালের উইকেটটা তুলতে পারে। তো এটা কিন্তু একটা বেশ কি ব্যাটেল হবে এবং রবীন্দ্র জাদেজাকে কিন্তু টার্গেট করতে পারে। কেকেআরের প্লেয়াররা, কেকেআরের কাছে স্পিন খেলার মতন ভালো প্লেয়ার রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু স্পিনারদের যদি একটু ভালোভাবে ট্যাকেল করতে পারে, কেকেআর কিন্তু এই জায়গা থেকে ম্যাচ বার করে নিতে পারে। হ্যাঁ, কেকেআরের কিন্তু এখন বলতে গেলে কিছুই ভালো যাচ্ছে না, হয়তো এই ম্যাচটাও কেকেআর হেরে যেতে পারে, কিন্তু হারার আগে কিন্তু তাদের ফাইট দিতে হবে। ফাইট দিয়ে হারুক তবু ঠিক আছে। এবং যদি এই ম্যাচও এখনও পর্যন্ত ক্যাপ্টেন পরিবর্তন না হয়, তাহলে আর কিছু বলার নেই, এই ম্যাচের পরেও অন্তত পারলে ক্যাপ্টেনটা চেঞ্জ করা হোক।
রাহানের মেন্টালিটি দিয়ে কেকেআরকে ম্যাচ জেতানোর যথেষ্ট চাপের ব্যাপার। তো তোমরা এই ম্যাচে কী কী চেঞ্জেস আশা করছো কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।